আগে নিজের ব্রেনকে কুত্তার প্রস্রাব থেকে শয়তানের প্রস্রাব থেকে সাফ করেন। আপনি প্রমাণ না করে মিথ্যা বললে আমি তো সেটা নিব না, কখনোই নিব না। আপনার অফিসটা যদি ভাইরাল করার দরকার হয় আপনি আমাকে বলেন, বিনা পয়সায় ভাইরাল করে দেবো। আখলাক টিভি যত কাজ করছে সবকিছু বিনা পয়সায় করছে। কই তাহিরিকে তো চেনার সময় নেই আমাদের। ভাইরালের কৌশল আমার চাইতে কোনো বাপের বেটায় ভালো জানার কথা না। আমার নাম মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন ভাই কোত্থেকে বলছেন? আমি সাইনবোর্ড থেকে বলছি। সাইনবোর্ড, ঢাকা সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে বলছেন। আপনি যে কোনো কথাই বলবেন, আপনার কথা রেকর্ড করা হবে। আপনি আপনার যে কোনো অভিযোগের কথা বলতে পারেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ ভালোভাবে আপনার কথার উত্তর দিতে ইনশাআল্লাহ। জি বলেন। না বলছি আপনি মানে ওনাকে নিয়ে নবীর দুশমন এই সে আরো অনেক ধরনের কথা বলছে, ঠিক আছে? এভাবে আসলে আমি কি নবীর দুশমন বলছি ওনাকে? হ্যাঁ বলছেন আপনি। না, আমি নবীর দুশমন বলি নাই। আপনি আগে বুঝতে হবে আপনাকে। আমি একটা পোস্ট করছি, সেই পোস্টে লেখা আছে উনি যদি তওবা না করে, উনি যদি ফিরে না আসে, উনি ওনার ভুল থেকে যদি সরে না আসে, তাহলে আখলাক টিভি ওনাকে নবীর দুশমন মনে করবে। আমি তো ওনাকে নবীর দুশমন সরাসরি বলিও না, মনেও করি না। তো উনি তওবা করে না কেন? উনি ফিরে আসে না কেন? উনি বলে না কেন? ওনার পিছনে কোন শক্তি কাজ করে? আপনি যে আমাকে ফোন করলেন সেজন্য আপনাকে হাজারবার ধন্যবাদ। আপনি আমাকে যে বললেন প্রথম দিকে একটু অনুরোধ বা ইয়ে করলেন যে ভাই এটা তো ওনাকেই পার্সোনালি বলা যায়, 100% ওনাকে পার্সোনালি বলা যায়, কিন্তু নবীর জন্য কি ওনার তিল পরিমাণও মায়া নাই? এই হাজার মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ কষ্ট পাইতেছে, উনি কি মিডিয়াতে এসে বলতে পারেন নবী আগে থেকেই নবী? এখন রেকর্ড করা হচ্ছে। জি বলেন। জি আমি তো আলহামদুলিল্লাহ ভালো। বলেন বলেন, সমস্যা নাই। আমি আমার কথা বলছি তো, এখন আপনি বলেন। না আসলে আপনি কোরআনের অনেক খেদমত করতেছেন, আপনার দ্বারা অনেক খেদমত হচ্ছে। শেখ আহমদুল্লাহ সাহেবের দ্বারা অবশ্যই খেদমত হচ্ছে। ওনার হাজার হাজার ভক্তবৃন্দ, ওনার অনেক লোক আছে। যাই হোক, ওনার খেদমতটা কার জন্য হচ্ছে? ওনার দ্বারা যে খেদমত হচ্ছে বা আমার দ্বারা বা খেদমত হচ্ছে, খেদমতটা কার জন্য? শরীয়তের জন্য, ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য, এই তো। সর্বোপরি আমাদের নিজেদের আমলের জন্য, এই তো। তাহলে সেই খেদমতটা কি শরীয়ত সম্মত হওয়া উচিত নাকি ব্যক্তিগত পন্থায় হওয়া উচিত? অবশ্যই শরীয়ত সম্মত পন্থায় হওয়া উচিত। তাহলে উনি যে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে তো নবীই ছিলেন না, এই কথাটা কিন্তু উনি রিপিট করছেন, বলছেন। এখন উনি সেই কথাটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যে কেউ ধরছে, সেই কথাটা উনি কেন ক্লিয়ার করেন না? শোনেন, কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শুনতে হবে। না না, আপনি আমাকে যখন প্রশ্ন করবেন সেই উত্তরও আপনাকে নিতে হবে। আপনি যদি উত্তর না নেন তাহলে তো আমি আপনার কথা শুনবো না। আপনি যেমন রেকর্ড করতেছেন আমিও রেকর্ড করতেছি। আপনারটা সফটওয়্যারে রেকর্ড করতেছেন, আমি আলাদা এক্সটার্নালি স্টুডিও সিস্টেমে রেকর্ড করতেছি, এবং আমি আপনাকে আগে বলে নিছি যে আপনার কথা রেকর্ড হচ্ছে। আর আপনি যে রেকর্ড সুইচ দিচ্ছেন সেটা সফটওয়্যারে আমাকে বলে দিছে, যেটা দুনিয়া সবাইকে বলে দেয় যে রেকর্ড হচ্ছে। অতএব কথা বলবেন ইনসাফের সাথে। আল্লাহর ভয় যদি নাও থাকে, কথা বলবেন ইনসাফের সাথে, যেহেতু কথা মিডিয়াতে যেতে পারে। বলেন। আপনি তো মনে হচ্ছে যে ওনার সাথে ব্যক্তি এমন ভাবে কথা বলতেছেন। আপনার এই এখন যে আপনি অভিযোগটা করছেন, এই অভিযোগটাও তো আপনার শরীয়তসম্মত হয় নাই। কেন? আপনি আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনি কি ওনার সাথে ব্যক্তি আক্রোশ থেকে কোনো কথা বলতেছেন কি না, আমি জবাব দিব। তারপরে আপনি সেটা মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনি অভিযোগ করে যান ব্যক্তি আক্রোশ থেকে। শোনেন, আমি আপনাকে জবাব দিয়ে দিই, আমি ওনার সাথে ব্যক্তি আক্রোশে কোনো কথা বলি না। যদি ব্যক্তি আক্রোশে কথা বলতাম তাহলে আহমদুল্লাহ সাহেব যখন মুফতি নোমান কাসিমিকে ল্যাং মারছে, মুফতি নোমান কাসিমিকে ষড়যন্ত্র করে ওই পথ থেকে সরাই দিছে, আমি তখনই কথা বলতে পারতাম। আমি তখন ওইরকম প্রতিবাদ করি নাই, অথচ আমি তার খুব কাছাকাছি থাকি। উনিও সিদ্ধিরগঞ্জে, আমিও সিদ্ধিরগঞ্জে। উনিও জুমাপাড়া সিদ্ধিরগঞ্জে, আমিও জুমাপাড়া সিদ্ধিরগঞ্জে। ওনার থেকে আমার হয়ে যাইতে মনে 10 মিনিট সময়ও লাগে না। জি বলেন। আমি ব্যক্তিগত আক্রোশ থেকে করি না। বলেন। আপনাদের যে চরমনায় হিসাবেরা দুনিয়ার ভুল করে এখানেও তো আপনি আবার ভুল করলেন। আমার তো চরমনায় পিসাব না। আমি জামাতকেও ভালোবাসি, আমি চরমনায় পিসাবকেও ভালোবাসি। আমি চরমনায় পিসাবের মুরিদও না, সিস্টেমও না, আনসিস্টেমও না, কোনোভাবেই না। তা আপনি আমরা কেন বলেন চরমনায় পিসাব? আমার বাইরে আপনি জিনিসটা বুঝতেছেন না কেন? আমি তো মিডিয়াতে বারবার ঘোষণা দিয়ে বলছি যে আমি চরমনার কেউ না। এরপর আপনি আমাকে চরমনায় কেন বানান? শোনেন, ওই যে আপনাদের বিবেকগুলিরে ওই যে দলান্ধ বানায় দিছে, ওই যে দলবদ্ধভাবে আপনারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই জন্য আমাকে চরমনায় বানায় বসে রয়েছেন। তাহলে আপনি কেন বললেন আমাকে চরমনাই? আমি তো কাউন্টার দিচ্ছি আপনাকে। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনি সাইনবোর্ড থেকে ফোন করছেন, মানে আপনি আমার প্রতিবেশী, আপনি আমার একদম কাছে, আমি আপনার একদম কাছে। আপনি কেন যাচাই বাছাই করার হিম্মত নেন না যে এই বেটা আপনি চরমনাই, আমি চরমনাই প্রমাণ করেন? আপনি প্রমাণ না করে মিথ্যা বললে আমি তো সেটা নিব না, কখনোই নিব না। জি বলেন। আপনার প্রতি মানে এই যে এখন আবার আপনি সবক দিতে আইছেন। আরে মেয়ে, আগে নিজের ব্রেনকে ঠিক করেন, আগে নিজের ব্রেনকে কুত্তার প্রস্রাব থেকে শয়তানের প্রস্রাব থেকে সাফ করেন, এরপর আমাকে সবক দেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গদের সাথেই আমার পরামর্শ হয়। আলহামদুলিল্লাহ, আমি মুরব্বীদের পরামর্শ নিয়েই চলি। আলহামদুলিল্লাহ। জি, আপনার
আপনার সব কথার উত্তর আমি দেবার চেষ্টা করছি, আরো কোনো কথা থাকলে আপনি বলেন, আমি উত্তর দেব। বলেন আপনি বলেন। আপনি আলী হাসানের মতো লোকের আপনি গবাদি পশু বলেন, আপনি আলী হাসান ওসামা যখন যে ভুল করছে আমি তখন সেই ভুলের বিরুদ্ধে বলছি, আবার আলী হাসান ওসামা যখন ভালো করছে আমি ভালোর পক্ষেও বলছি। ওইসব নিয়ে আপনারা দালালি করতে আসেন না। আলী হাসান ওসামার কর্মকে আমার চাইতে ভালো আপনি বুঝতে পারবেন না। শুনেন আপনি কোন বুজুর্গ মধ্যে যান, তারপরে শাইখ আছে, এরপরে মধুপুরি হিসাব আছে। চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি এগুলো করেন না, এগুলো বাদ দিয়ে দেন। আপনার ভাইরাল হতে মন করলে আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে ভাইরাল করে দিই। হাসাইলেন, আমার কি আর ভাইরাল হওয়ার বয়স আছে? শোনেন, আমি মিডিয়ার জন্ম দেই, আমি মিডিয়ার জন্ম দেই। আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি মিডিয়ার মধ্যে, যখন এই ফেসবুকের আবিষ্কার হয় না, ইউটিউবের আবিষ্কার হয় নাই, আমি ক্যাসেট লাইন থেকে মিডিয়াতে। অতএব ভাইরালের কৌশল আমার চাইতে কোনো বাপের বেটায় ভালো জানার কথা না। আমি ভাইরালের ধান্দা করি না, সেটা আপনি কমেন্টে গেলেই দেখতে পারেন, সেটা আপনি কমেন্ট সেকশনে গেলেই দেখতে পারেন যে তেল কাউরে মাজি না, তেল কাউরে মাজি না। ভিউ কিভাবে আসতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার আর কি ভাইরাল বানাইবেন মিয়া? আপনার নিজের নাম ঠিকানা আসেনি, আপনার চিনিনি জাতি কেউ, আপনি যাই ভাইরাল বানাইবেন মিয়া? বাড়াবাড়ি কথাবার্তা বলেন। শোনেন, আপনাকে বলি, এইভাবে করে হক কাজের বিরোধিতা না করে একজন মুরব্বীর ইসলাহ করেন, একজন মুরব্বীর সাথে ইসলাহ করেন, নিজেকে ইসলাহ করেন, সংশোধন করেন। যে পরামর্শ আমাকে দিচ্ছেন সেই পরামর্শ আপনাকেও দিলাম, আপনিও মুরব্বীদের সাথে পরামর্শ করেন। ওই ধান্দার মধ্যে থাইকা জাতিকে পথভ্রষ্ট কইরেন না। আমার অফিসে আসেন ইনশাআল্লাহ, আপনার দাওয়াত। এখন আপনার অফিসটা কি ভাইরাল করা প্রয়োজন? এইজন্য মাহমুদীকে কল করছেন? তাহলে বলেন, আমি ভাইরাল করে দেই। আমি তো ভাইরালের কারিগর, আমি ভাইরাল জন্ম দেই, আমি ভাইরাল হই না, ভাইরাল জন্ম দেই, ভাইরাল করি। যে আপনি যেহেতু ভাইরাল প্রসঙ্গ তুলছেন এই জন্য বলছি, আপনার অফিসটা যদি ভাইরাল করার দরকার হয় আপনি আমাকে বলেন, বিনা পয়সায় ভাইরাল করে দেবো। আখলাক টিভি যত কাজ করছে সবকিছু বিনা পয়সায় করছে। আখলাক টিভি যত কাজ করছে সব বিনা পয়সায় করছে। আখলাক টিভি লক্ষ লক্ষ টাকা লস দিয়ে কাজ করছে, অতএব আপনাকে ভাইরাল করে দেব। বলেন আপনার কি দরকার? বলেন। বাংলাদেশের বাস করে ফেসবুক চালায় আর আমার চেনেন এমন লোক আলহামদুলিল্লাহ খুবই কমে আছে। ঠিক আছে, আমি ভাইরাল হওয়ার দান্দা না। তাহলে আপনি আমাকে প্রথম বললেন যে আপনার অভিযোগটা সমাজটা সুন্দর হোক, কাজগুলি সুন্দর হোক, এই ঢঙে আপনি কথা বললেন। পরবর্তীতে আপনি আমার উপর অভিযোগ তুললেন, আমার অভিযোগের জবাব নিলেন না, আত্মসপক্ষ সমর্থনের সুযোগ আমাকে দিচ্ছেন না। আমি চাইয়া জোর করে নেই, তারপর আপনি সেটাকে সুযোগ দেন না। এরপর আপনি আমাকে ইসলাহর পরামর্শ দিতেন। হ্যাঁ, ইসলাহর পরামর্শ অবশ্যই ভালো, সবার জন্য দরকার এটা, কিন্তু আপনি এইভাবে কথা ঘুরাইয়া ইসলাহর পরামর্শ দিবেন। আপনার ইসলাহ হয়েছে কিনা? আপনি আমার কাজকে কেন যাচ পড়তাল করলেন না? আপনি তাহিরি কেন? তাহিরি থার্ড পারসন, তাহিরিকে হুইজ তাহিরিকে তো চেনার সময় নেই আমাদের। কিন্তু তাহিরি যে প্রসঙ্গটা তুলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগেও নবী, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে বা সৃষ্টির আগে থেকে নবী, এই কথাগুলো আপনি কেন মানতে চান না? যদি আপনি বলেন যে হ্যাঁ মানি, তাহলে আহমদুল্লাহ কেন বলে না? যদি বলেন যে আহমদুল্লাহ মানে, তাহলে বলে না কেন? এটা না মানলে তো তার ইমানে নেই। কিন্তু আপনি আগে কি বলছে পরে কি বলছে এগুলো তো শুনতে হবে। আপনি আমারে সবক দিতে আইসেন না জনাব। সমস্ত ভিডিও বার্তায় একবার না 5 বার 7 বার 10 বার 15 বার 20 বারও শুনি এরপরে, এবং শুধু কাটপিস নিয়ে কথা বলি না, প্রত্যেকটা ব্যাপারে পত্রিকা কি বলে, জাতীয় মিডিয়া কি বলে, ব্যক্তি কি বলছে, ঘটনা কি হয়েছে, ওগুলো সমস্ত তাহকিক করে তারপরে কথা বলি। জানি যদি 100 বলি 5টা 95টাই বলি না। আপনি আমাকে সবক দিতেছেন, সব শোনার কথা না। আহমদুল্লাহ সাহেবের সেই ভিডিও বার্তা শুধু ওই কাটপিসটুকু না, সবটা আমি বারবার শুনছি, আমার কাছে সংরক্ষণও আছে। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি বারবার শুনছি। আপনি পারলে সেটা নির্ভুল প্রমাণ করেন, ওনার মূল বক্তব্য পারলে প্রমাণ করেন। আমি ইনশাল্লাহ জবাব দিব আপনাকে। আমি নির্ভুল প্রমাণ করবো ইনশাল্লাহ। এখন আপনি আছেন যে আপনাদের হাফিজুর রহমান সিদ্দিকী, যে আপনার আবার আপনাদের হাফিজুর রহমান সিদ্দিকী, আরে হাফিজুর রহমান সিদ্দিকী আমার কে? হাফিজুর রহমান সিদ্দিকী আপনারও যেমন আমারও তেমন। আমি শোনেন, আপনাকে একটা কথা বলে দিই, শোনেন, আপনার ব্রেনটাকে যেভাবে ওয়াশ করা হয়েছে ওইখান থেকে আগে সাফ হওয়া দরকার। আপনাকে বলে দিই, শোনেন, আপনাকে না এই কথাটা আমার শুনেন, এরপর আপনার 50টা আমি শুনবো। এই কথাটা আপনার শুনতে হবে, না হলে আপনার ব্রেন সাফ হবে না। শোনেন, আমার ব্যাপারে, আমি ইউসুফ মাহমুদের ব্যাপারে আপনি যদি কোনো কমেন্টস করতে চান, কোনো মন্তব্য করতে চান, তাহলে আগে আপনাকে এই জিনিসটা জানতে হবে, ইউসুফ মাহমুদি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো কারোর ব্যক্তি মানে কোনো স্বার্থে কোনো রকম দলাদলি, কোনো রকম চাটাচাটি, কোনো রকম কোনো দলন্দ, অফিসিয়ালি আনঅফিসিয়ালি কোনোভাবে সম্পর্ক নাই। হ্যাঁ, ইউসুফ মাহমুদি যে কথাগুলো বলে সেটা হলো কি, যেটা শরীয়তের সাথে যায় সেটা বলে, যেটা যায় না সেটা বলে না। অর্থাৎ যেটা ঝামেলা সেটা ধরে, আর যেটা ঠিক এটা ধরে না। এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি আমার সাথে কথা বলে মজা পাবেন, আর আমিও আপনাকে বুঝাইতে পারবো বা আমার বিষয়টা ক্লিয়ার করতে পারবো। আপনার ব্রেন যদি এইভাবে অন্ধ হয়ে থাকে, আমি চরমনাই, আমি সিদ্দিকীর, আমি ওর, তাইলে তো আপনি ভালো বুঝবেন না ভাই। আপনারে ভালো বললেও আপনি বুঝবেন না। যে জায়গা ঘুমায় তারে তো উঠান যায় না রে ভাই, যে ঘুমাইয়া থাকে তাকে উঠান যায়। আমি আসলে ছোট মানুষ, আপনার দিক দিয়ে আমি আসলে অনেক অযোগ্য,
তবে তাইফির থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত করার সুযোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের খেদমতে আছে। আলহামদুলিল্লাহ। এখন যেটা বলবো সেটা হচ্ছে মানে অন্যায়ের প্রতিবাদ করেন, সেটা আমি দেখি। আলহামদুলিল্লাহ, কিন্তু আমিন। বিশেষ করে আপনি, আমার সব ভালো লাগে আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, এটাই নিয়ম, এটাই সুন্দর। কিন্তু সর্বশেষ যত ভুল করে সর্বনের লোকেরা দিকে ওরা কত ভুল করে একটার প্রতিবাদ করতে আপনাকে আমি দেখি না। না না, আমি প্রতিবাদ করছি ভাই, প্রতিবাদ করছি। যেমন হাফিজুর রহমান সিদ্দিকীর কোন এক বক্তব্য অসামঞ্জস্য হয়েছে, আমি বলছি ওনার বলাটা ঠিক হয় না, এইভাবে বলাটা ঠিক হয় না, এটা বলছি। চরমনাইরও আগে অনেক ব্যাপারে আমি কলম ধরছি, কথা বলছি। এই কিছুদিন আগেও শোনেন, এই মাসখানেক হয় নাই, কিছুদিন আগে ঈদের পরেও আমি চরমনাইয়ের বিরুদ্ধে 2-3টা পোস্ট দিছি, তা নিয়ে অনেক কথাবার্তা আমার শুনতে হয়েছে। এখন কথা হলো ভাই, আপনি একজন মানুষ, আপনি কয়টা ব্যাপারে কথা বলতে পারেন? আমি শারীরিকভাবে বেশ কয়েক মাস যাবত অসুস্থ, কয়েক বছর অসুস্থ, কয়েক মাস যাবত বেশি সাইনোসাইটিস, কোল্ডারাইটিস, যে কারণে আমি মিডিয়াতে ওইভাবে না। এখন আপনারা চিনেন, শুনেন, মানুষ শোনে দুই কথা, এই জন্য বাধ্য হয়ে দুই কথা বলি, আমি তো আগ্রহী না। জি শুনেন, এবারও শুদ্ধ করে করতে পারে না, আপনার নামের আগে সেকুলারিস্ট লাগায়, মুক্তি লাগায়, সেটার লাগে নিয়ে আপনারা কোনো কথা বলেন না। না, এই সমস্যা তো বাংলাদেশে সব জায়গায় আছে। এই যে বিভিন্ন মাসলাকের লোকেরা, না আপনি তো এবারত পড়ার কথা বলছেন, বিভিন্ন মাসলাকের লোকেরা যে ফালু এইটাও তো পারে না, মিজানুস সরফও ভালো করে পড়ে নাই, মুন সাহেবও পড়ে নাই, আপনার নাহবিমিরও পড়ে নাই, তারা যে আল্লামা লাগায়, এটা কি বলবেন আপনি? এটা তো জাতিগত সমস্যা, এটা তো 1-2 জায়গারটা না। হ্যাঁ, যেইটাই হবে সেইটাই সমস্যা। এখন আপনি যে দাবি তুলছেন, আপনার দাবিকে আমি সম্মান রেখে বলছি, আমি চরমনাই বা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের যে ভুল বা অনিয়ম, এটা সবটার বিরুদ্ধে কথা বলি না, মানে বলতে পারি না, মানে আমার সেই বাউন্ডারি নাই। এইরকম বলতে গেলে অনেক দলের হাজারো কথা বলতে হবে ইনসাফের ভিত্তিতে বলতে গেলে, যে কারণে মাঠ পর্যায়ে বলা হয় নাই বিদায় আপনি এই প্রশ্নটা তুলছেন, এটাকেও আমি মাথায় রাখলাম, আমি বলবো ইনশাল্লাহ। আরো একটা কথা আপনাকে বলে দিই, শুনেন, চরমনাই এমন এক বিরাট দল, হাফিজুর রহমান সিদ্দিকী এমন এক বিরাট ব্যক্তি, যাদের ব্যাপারে কথা বলার জন্য বহু মানুষ আছে, কথা বলতেছে, ওইখানে আমার না বললেও চলে। আপনি ওনাকে মানে সম্মানের সহিত যে ভাই আপনি কাজটা আপনার ঠিক হয় নাই, আপনি সবার সামনে ক্লিয়ার করলে সুন্দর হয়। জি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এভাবে কথা বলা, এভাবে বেটি এখন শুনেন, আপনি তো একটা ফোন কল শুনছেন, মানে আকলাক টিভি পাবলিশই হয়েছে একটা ফোন কল, কিন্তু আমার কাছে আরো ডজন ফোন কল আছে, আমি তো সেটা পাবলিশ করি নাই, করতেও দেই নাই। মানুষের একবার ডাইরেক্ট কান্দে দিতে পারে, আব্দুল কাদের শরীফ করি প্রত্যেকদিন করে, কিন্তু সরমানের নাম বিক্রি করে খায়। ভাই আপনার সাথে আর কথা বলতে পারতেছি না, সরি ভাই, আপনার ল্যাঙ্গুয়েজটা আমি নিতে পারতেছি, সরি। আসসালামু আলাইকুম।